হেই, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কিছুক্ষণ আগে লিসেনিং করতেছিলাম। আর লিসেনিং করার সময় আমার মনে হলো যে একটা জিনিস আপনাদেরকে শেয়ার না করলেই না। বলেন তো সেই জিনিসটা কি? লিসেনিং পার্ট 1 এ আমরা কিন্তু একটা গ্যাপ ফিল নামে একটা পার্ট আছে আমাদের। এটা আমরা সবাই জানি। সেই গ্যাপ ফিলটাতে আমাদেরকে ওই গ্যাপ ফিলে কি আনসারটা হবে সেটা প্রেডিক্ট করতে হয়। সো এই জায়গাটাতে আমাদেরকে জানতে হবে যে ওই গ্যাপ ফিলে বেসিক্যালি নাউন হবে, না অ্যাডজেক্টিভ হবে, নাকি ভার্ব হবে। সো এই ধরনের প্রেডিকশনের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হয়। সো আজকে আমি আপনাদেরকে আসলে বেসিক্যালি নাউন নিয়ে কথা বলব। কি নিয়ে? নাউন নিয়ে। বিকজ আমরা অনেক সময় জাস্ট ওই অ্যান্সারটা যে নাউন হবে এবং কার পরে গিয়ে নাউন হবে, কার আগে গিয়ে নাউন হবে, এই জায়গাটাতে অনেক সময় আমরা অনেক বেশি প্রবলেম ফেস করি। যেমন আমাকে অনেকেই বলে, "আচ্ছা ভাইয়া, আমি দেখলাম যে প্রিপোজিশনের পরে গিয়ে আমাদের অ্যান্সার নাউন হবে। দ্যাটস প্রিটি গুড।" আবার আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে গিয়েও আমার নাউন হতে পারে। দ্যাটস প্রিটি গুড। বাট কখনো দেখি যে প্রিপোজিশনের আগেও যে গ্যাপটা থাকতেছে সেটাও নাউন হচ্ছে। বাট কিভাবে? আসলে এটা হতে পারে। সো আমাদেরকে জানতে হবে যে নাউন আসলে কোথায় বসে। আমাদেরকে জানতে হবে কি? নাউন আসলে কোথায় বসে। সো আমি আজকে বলে রাখতেছি, খুব ভালো মতো এই জিনিসটা খেয়াল করুন। নাউন আসলে টোটাল ৫ টা জিনিসের আগে বসতে পারে। ৫ টা। কি বললাম? ৫ টা জিনিস। সবার আগে হচ্ছে প্রিপোজিশন, দেন হচ্ছে আর্টিকেল, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে প্রোনাউন অ্যান্ড ভার্ব। তার মানে এই ৫ টা জিনিসের পরে গিয়েই আপনার নাউনটা বসতে পারে। এখন কোশ্চেন ইজ দ্যাট, তাহলে কি নাউন শুধু এগুলোর পরেই বসবে? এগুলোর আগে কখনো বসতে পারে না? হ্যাঁ। মাত্র ২ টা জিনিসের আগে নাউন বসতে পারে। মাত্র কয়টা জিনিস? ২ টা জিনিস। সেটা কি বলেন তো? প্রিপোজিশন অ্যান্ড ভার্ব। দ্যাট মিনস প্রিপোজিশন অ্যান্ড ভার্বের পরেও নাউন বসতে পারে। প্রিপোজিশন অ্যান্ড ভার্বের আগেও আপনার কি নাউন বসতে পারে। সো লিসেনিং এ আইএলটিএস এর এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখতে হবে। শুধু আইএলটিএস না, বেসিক গ্রামারের ক্ষেত্রেও আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখলে আই হোপ আপনাদের গ্রামাটিক্যাল ইররটা কমে যাবে। সো এই ধরনের আরো জিনিস শিখতে আমাদেরকে ফলো করতে হবে, যেন আমি আপনাদেরকে নতুন এই ধরনের জিনিসগুলো শিখাতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।